আশঙ্কাই সত্যি হলো বালুরঘাটের আত্রেই কলোনির বাসিন্দাদের। নদীর জল ঢুকে পড়েছে ঘরে, অন্য জায়গায় চলে গিয়েছে 5টি পরিবার। নদীর জল বেড়ে বর্তমানে বিপদ সীমা ছুঁই ছুঁই। সেচ দফতরের তরফে স্লুইস গেট বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। পুরসভার তরফে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির করে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। গত এক সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়েছে বালুরঘাটে। বৃষ্টির পরিমাণ 300 মিলিমিটার পেরিয়ে গিয়েছে। এদিকে নদীতে বাইরে থেকে প্রচুর পরিমাণে জল আসছে। নদী সংযুক্ত খাঁড়ি ফুঁসছে। সদরঘাটের একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উঁচু জায়গায় ফরওয়ার্ড ব্লকের একটি দফতরে কোনো রকমে মাথা গুঁজেছেন। কলোনির পূর্ব প্রান্তের শতাধিক পরিবার বন্যার আতঙ্কে ভুগছেন। ইতিমধ্যেই প্রায় 8টি বাড়িতে জল ঢুকে গিয়েছে। তাদের সেখান থেকে উদ্ধার করে সাহেব কাছারি মণিমেলা প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় স্থান দেওয়া হয়েছে। রবিবার দুপুর থেকেই জল বাড়তে শুরু করে নদীতে। বিকেল থেকে ঘরে জল ঢুকতে শুরু করেছে। এদিন রাতেই তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়তে বাধ্য হন। পুরসভার তরফে তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে আলো ও ফ্যানের সমস্যা রয়েছে বলে তারা জানিয়েছেন। সোমবার দুপুর পর্যন্ত তারা শুকনো খাবার পাননি বলে জানিয়েছেন। রঘুনাথপুরের আত্রি কলোনিতেও রাতে জল ঢুকেছে। সেখানে পরিদর্শনে যান চেয়ারম্যান। ইতিমধ্যেই পাম্প সেট ব্যবহার করে জল বের করে দেওয়া হচ্ছে। কি করবো, জলের মধ্যে আছি, জলের মধ্যে ডুবাডুবি করছি বাচ্চা টাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে। কি করবো, খাওয়া দাওয়ার কষ্ট, জলের কলের জল খাওয়া যাচ্ছে না। এখানে যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েল তো জলের তলায় চলে গেছে, জলের ব্যবস্থা কি আছে? এখানে জলেরই ব্যবস্থা নাই, সব জল টল সব চলে গেছে। এর মধ্যে জল ঢুকে গেছে। ওই যে বললো বেলে আগের বছর কি বললো 2-3 বছর থেকে বেলে ওই দিক থেকে বেলে পিছন থেকে বেলে জল ঘেরা দিয়ে দিব, তোমাদের বেলে বাড়ি নষ্ট হবে না। কই ঘেরা দিল, কই কি করলো, কই এখানে বাঁধ না দিলে তো জল প্রতি বছর আসবেই। কই বাঁধ দিল, বাঁধ দিলই না। কি করবো আমরা, জলের মধ্যে বারবার আসছে, ওই কথা বলে টিভিতে মোবাইলে উঠাই নিয়ে চলে যাচ্ছে। তারা তো কিছু করছে না। পৌরসভা থেকে কেউ আসেনি এখনো? কেউ আসেনি। আপনার নামটা বলবেন? আমার নাম শোভা মল্লিক।